পাচ্ছি তোমার মার কাছে আমার 4 মাসের বেতন আছে। ম্যাডাম আমি তো জানি না, আমার আম্মু বেতন দেয় না, আমি কি জানি, আমার আম্মু যদি বেতন না দেয় আমার কোনো দোষ আছে? আমি কি বেতন তোমার দেই কোন? আচ্ছা মানলাম, তোমার যে আজকে আমি 3 ঘন্টা পড়াইছি, আন্টি কি বলছিল 1 ঘন্টা পড়াতে, আমি 3 ঘন্টা পড়াইছি। সো 1 ঘন্টার জন্য মানে 2 ঘন্টা, 1 ঘন্টার বেশি পড়ালে সে এক্সট্রা চার্জ দিতে বলেছে। কোথায় তোমার মা, কোথায় চার্জ দিতে বলো এক্সট্রা? দিবে তো না। কি আলাদা পড়ায়, আমি তো কিছুই বুঝি না, আবার বড় বড় কথা কয়। এই চিঙ্কি তুমি কিছু বললে নাকি? না 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 ম্যাডাম, আমি আরো কইতাছি যে পড়াইবেন না, এটা ফোনের লেগা মানে মুখটা খুলছি, কিছু কই নাই। দেখো এই রে, তোমার সমস্যা কি? তোমার কি এটাও বোঝা দিতে হইব? হ্যাঁ, যে 2+b দিয়ে এই গুণাটা কমপ্লিট করা দেব? কতবার বলবো আমি এটা করো, স্কয়ার বি দিয়ে করো এটা। ম্যাডাম খালাম্মা আপনার লেগে নাস্তা পড়াইছে। ওই বাচ্চার মাকে ডাক দাও তো। আচ্ছা আমি খালাম্মারে ডাক দিতেছি, ম্যাডাম আপনি বইয়েন। ম্যাডাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি বলে ডাকছেন? কি ব্যাপার আপু, আপনি কি ভালো মতন কোনো নাস্তা দিতে পারেন না? হ্যাঁ, এই 2টা বিস্কিট কোনো নাস্তা? আপনি কি আমার আপনার বাসার কোনো পোষা প্রাণী পেয়েছেন যে আপনি 2টা বিস্কিট দিয়ে বয়ে থাকবেন, আমি কিস 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 করে গিল্লা খাবো? হ্যাঁ, যাতা নাস্তা দিতে পারেন না, আবার বড় বড় কথা করে। যদি দিতে পারেন ম্যাডামরা নাস্তা দিতে পারলে দিবেন, না দিতে পারলে নাই, অসম্মান করবেন না। হ্যাঁ, আপনি আপনার বাচ্চার টিচার, বুঝছেন? কোনো পোষা প্রাণী না আপনার বাসায়। আচ্ছা চিঙ্কি তুমি 5 নাম্বারটা করো, দাঁড়াও আমার একটা ফোন আইছে। হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ কি করতেছো? আপু মনি মোবাইলটা রাইখা বাচ্চারে পড়ান, বাচ্চার পড়া তো ডিস্টার্ব হইতাছে। হ্যাঁ ভালো থাকো। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, একটু কথা বলে নি, একটু পরে ফোন দাও। কি ব্যাপার আপু, কি হয়েছে? মানে কি? হ্যাঁ, আপনার বাচ্চারা পড়াইতে লেগে আমার জীবন সব ওই যে পাহাড়ের তলে ফেলা কেমন নাকি? আচ্ছা আপনার মায়ের পড়াইতে লেগে আমার কোনো বোন অসুস্থ হতে পারবে না, আমার বোন কোনো অসুস্থ হতে পারবে না, আমার খালাতো বোন কোনো অসুস্থ হতে পারবে না, আমার খালা কখনো অসুস্থ হতে পারবে না, আমার ফ্রেন্ড কখনো অসুস্থ হতে পারবে না, আমার ইম্পর্টেন্ট কোনো কাজ হতে পারবে না। হ্যাঁ, আপনার মেয়ে কি পড়াতে এসেছে আমি সব কিছু খাইয়ে দিয়ে আসবো পাহাড়ের তলে? থাক ম্যাডাম সরি, কিছু বাইবেন না। আরে চাটার নাস্তা দিতে পারেন না, বড় বড় কথা হন। এই মারে এই ম্যাডাম দিদি যারে পালাই আমি। এই তোমাদের বাসা কি পোলাও রান্না করছে? হ্যাঁ ম্যাডাম পোলাও রান্নাই করছে। ও পোলাও রান্না করছে, তুমি ম্যাডামকে বলবা না? তুমি জানো তুমি ভদ্রতা শিখো না এগুলো? হ্যাঁ এই তুমি কোন বস্তির পোলাপেন? হ্যাঁ বস্তির পোলাপেন নাকি তুমি? ভদ্রতা শিখো না তুমি? হ্যাঁ কেউ থাকলে যদি কোনো শিখে ফেলে, যদি চায় খাবার তাদের দিতে হয়, তারে আমার দিবা না? বাড়িতে যদি কোনো কিছু ভালো কিছু রান্না বলতে তো হয়, একটু ভালো মনে তো বলতে হয় যে ম্যাডাম একটু খাবেন, এটা তো বলতে হয়। আমি তো খাবো না, আসলে তো খাইতাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ তুমি এসব শিখো নাই কখনো, তোমার আবার শিখে নাই। আসলে তুমি একটা আস্তে তো তোমার মায়ের আস্তে একটা বেদ তুমি। হ্যাঁ এটা কপাল, কি একটা ম্যাডাম পাইছিল না, হাসি মুখে থাকতে হইব। এই তোমাদের ওয়াশরুমে তো নোংরা কেন? হ্যাঁ তোমরা কি এত পোশাক পায়খানা করো জায়গা মানে কি বলবো পায়খানা লেগে আছে, আমি তোমাদের বাথরুমে যেতে পারলাম না। আসলে তোমরা আস্তা বস্তি। ম্যাডাম আমি একটু আসতে পারি? হ্যাঁ আসতে পারেন, আসেন। ম্যাডাম আপনার নামে কিছু কথা কইতে এসেছিলাম, আপনার নামে নোটিশ। আমার নামে নোটিশ না? যাতে নাস্তা দিতে পারেন না, আবার আমার নামে নোটিশ দিতে এসেছেন। ম্যাডাম আমি কই যাবো? আমি কি জানি, আপনার সাগরা বাইসা যান। এত টাকা দিয়ে ম্যাডাম রাইখা যদি পড়াই, ম্যাডামের মুখে যদি এত গালাগাল শুনি, বকাঝকা শুনি, আমার মাইয়ার তো রেজাল্টই ভালো হয় না। কি পড়ান আপনি? আপনার পড়ার কিছুই তো বুঝে না আমার মাইয়া। আপনার এত ভালো মতন পড়াই তো দেখি না, এত টাকা খরচ করে কোনো লাভ আছে? মাইয়া পরীক্ষায় তাই 0 হ্যাঁ আপনি কি পড়ান? হ্যাঁ আপনার তো পড়া ভালো না। আমার পড়া ভালো না, মেয়ে মানে রেজাল্ট করতেছে, রেজাল্ট ভালো না। আমার দোষ কি? টিচারের দোষ কি?
আপনাদের আপনার বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা আপনাদের না, আপনাদের ব্রেন পাইছে তাই এরকম হয়েছে, আপনাদের ব্রেন পাইছে তাই এরকম হয়েছে। আপনারা মনে গাদা মার্কা, ওর আপনার বাচ্চা গাদা মার্কে গেছে, এর জন্য ফেল হইতাছে। এত টাকা দিয়ে পড়াইয়া যদি বাচ্চার মাই খায়, কোনো পড়ালেখা না বুঝে, আমার টাকা দিতে খরচ হইতে হবে। এই মহিলা, আপনি যাবেন হ্যাঁ? আর একটা কথা কবেন আপনার মায়ের লাজামুকা। এই বাবু উঠো 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 উঠো। আচ্ছা, তুমি যে এত গাদা, তোমার মায়া আমার আগে করলো না কে? এই যে এটা হসপিটাল অ্যাপ্লাইটা করলেই তো এই প্রবলেমটা সলভ হয়ে যায়। তুমি কেন এই প্রবলেমটা সলভ করতেছো না? হ্যাঁ, কিরকম মানুষ তুমি, এত আচ্ছা শুনো, তুমি বাসে কি করবেনি দেয় ম্যাডাম? গরু না খাসি, কোনটা? গরুই দেয় ম্যাডাম। আচ্ছা, বড় গরু কোরবানি দিলে তোমার মায়ের মাংস দিয়ে আমার লেগে রাখতে বড় পিস, আর বুড়ি করে দেয়, বুড়ি দিয়ে আমার লেগে রেখে দিতে। ম্যাডাম একটু আইতে পারি এদিকে, আসেন। মানে কইতে চাইছিলাম, কালকে তো আমার মায়ের আপনি এক সাবজেক্ট একটুও পড়ার নেই, খালি এমনি লেখাইছেন, কিন্তু ঠিকই তো আবার গাইড দেখা লাগিয়েছেন। এটি কোনো পড়া হইল ম্যাডাম? এমনি যদি পড়ান, আমার মাইয়া তো রেজাল্টে ফেল করলে ভালো কথা, কিন্তু শিক্ষিত এত জীবনও উঠতে পারবো না আপনাদের মতন ম্যাডামের লেখা। আপনার কি পড়ান? এরকম ম্যাডাম হলো, আমি এত টাকা দিয়ে আপনারে রাখছি, আপনি এরকম করেন কে? আমি কিন্তু বেশি করলে কোচিংয়ে ঢুকাইয়া দিই মামা মেয়েদের। ও, আমার ডট দেখাতেছেন, আপনার মেয়ে কোচিংয়ে দিয়ে দেবেন? বেশ শালা বেবি, দে শালির বাচ্চা, শালি তো আজকে আমি দেখ কি করি। ম্যাডাম, আপনি তো আমাকে ছোট, আপনার আমার মাস্টার জিজ্ঞাসা করলেন, দাঁড়াও দূর